স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের আজ আমরা লেসন 26 এ চলে আসছি। 26 নম্বর এই লেসনে আমরা শিখব শর্ট কনভারসেশন, মানে ছোট ছোট কথোপকথন। শর্ট কনভারসেশন কিন্তু আমাদের দরকার। আমরা কিন্তু কোর্সের শেষের দিকে চলে আসছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এত সুন্দর একটা কোর্স বাংলাদেশে খুব কমই তৈরি হয়েছে, তাও আবার ফ্রিতে। আমি সম্পূর্ণ কোর্সটা অনেক পরিশ্রম করে ফ্রিতে দিচ্ছি, যেন বাংলাদেশের ছোট ছোট কোমলমতি শিশুরা এবং আমার মা বোনেরা বাসায় বসেই এই কোর্সটা কমপ্লিট করে ইংলিশে কথা বলতে পারে। ইংলিশটা এত প্রয়োজন হচ্ছে এখন বর্তমানে, ইংলিশ ছাড়া ফিউচারে চলা যাবে না। আপনারা কথাটা মিলাই নিন। তো দেখুন, আমাদের আজকের লেসনের যে লক্ষ্য হচ্ছে প্রতিদিন ব্যবহার হয় এমন কথোপকথন, কথা শেখা। সোজা কথা, প্রতিদিনে আমরা যা ব্যবহার করি বা যা দেখি, যেসব বিষয় নিয়ে আলোচনা করি সেসব বিষয় নিয়ে কথা শেখা। তারপরে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা শুরু করা। আজকে থেকে আমরা আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা শুরু করে দিচ্ছি। এখন প্রথমত যে কনভারসেশনটা আছে, ১ নম্বরে গ্রিটিংস, শুভেচ্ছা। আমরা কিন্তু শুভেচ্ছা নিয়ে পুরো একটা ক্লাসই সাজিয়েছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখো নাই অবশ্যই ক্লাসটা দেখে নিবা। সেখানে শুভেচ্ছা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, রাফি বলতেছে হ্যালো। হ্যালো কথা শুরু করার জন্য সর্বপ্রথম আমরা হ্যালো দিয়ে শুরু করতে পারি। রাফির বন্ধু সামি বলতেছে হাই। হাই, হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি কেমন আছো? তখন রাফি বলতেছে আই এম গুড, থ্যাংক ইউ। আই এম গুড, থ্যাংক ইউ। আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি কেমন আছো? দেখো, রাফিও কিন্তু তাকে মানে সামিকে আবার প্রশ্ন করে ফেলছে, সেম প্রশ্নটা। এখন সামি উত্তর দিতেছে আই এম ফাইন টু। আই এম ফাইন টু। আমিও ভালো আছি। আই এম ফাইন টু। আমিও ভালো আছি। এই যে দেখো, দুজন মাত্র, দুজনে দুইটা করে চারটে সেন্টেন্স বলছে। এইগুলো দিয়ে শুরু করতে হয়। তুমি তো শুরু করো আগে। শুরু করলেই তুমি আস্তে 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 বাক্য বানাতে 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 অনেক দূর পর্যন্ত যাইতে পারবা। আর এই বাক্য বানানোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার। আমি তোমাকে বাক্য বানাই দিব, তুমি বলবা, তুমি শিখবা। ইনশাল্লাহ তুমি ইংলিশে এক্সপার্ট হবেই হবে। নেক্সটে দেখো, কনভারসেশন টু। এটা হচ্ছে ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে কিভাবে, শ্রেণীকক্ষে কিভাবে ইংলিশে কনভারসেশন করবা, কথা বলবা, সেটা দেখো। টিচার বলতেছে হোয়াট ইজ দিস? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? এখন উত্তর দিতেছে স্টুডেন্টে। স্টুডেন্টে বলতেছে দিস ইজ আ বুক। দিস ইজ আ বুক, এটা একটা বই। দিস ইজ আ বুক, এটা একটা বই। তখন টিচার আবার বলতেছে যে ওপেন ইউর বুক। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। তখন স্টুডেন্ট বলতেছে ওকে টিচার, ঠিক আছে শিক্ষক। ওকে টিচার, ঠিক আছে টিচার। ওকে। আমরা এখানে দুইটা কনভারসেশন শিখলাম, শর্ট কনভারসেশন। এবার আরো দুইটা কনভারসেশন শিখবো। দেখো, কনভারসেশন থ্রি। এখানে আছে উইথ এ ফ্রেন্ড, বন্ধুর সাথে। তুমি তোমার বন্ধুর সাথে কিভাবে ইংলিশে কথা বলবা তার একটা নমুনা এখানে সাজিয়ে দিয়েছি। দেখো, রাফি বলতেছে হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করতেছো? তখন তার বন্ধু উত্তর দিতেছে সামি আই এম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতেছি। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। তখন রাফি বলতেছে ক্যান আই প্লে উইথ ইউ? ক্যান আই প্লে উইথ ইউ? আমি কি তোমার সাথে খেলতে পারি? ক্যান আই প্লে উইথ ইউ? আমি কি তোমার সাথে খেলতে পারি? তখন সামি বলতেছে ইয়েস ইউ ক্যান। হ্যাঁ, তুমি খেলতে পারো। ইয়েস ইউ ক্যান। হ্যাঁ, তুমি খেলতে পারো। কত সুন্দর কথোপকথন! এইভাবেই তো শুরু করতে হয়। শুরু না করলে তো শেষটা হবে না। তারপর দেখো, কনভারসেশন নাম্বার 4। এটা হচ্ছে এট হোম, বাড়িতে। বাড়িতে তুমি কিভাবে কথা বলবা? ছোট করে দিয়েছি একেবারে। মাদার, মাদার মানে মা। মা বলতেছে আর ইউ হাংরি? আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত? এখানে হাংরি শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত। আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত বা তোমার কি ক্ষুধা লাগছে? তখন চাইল্ড, শিশু বলতেছে বা বাচ্চা বলতেছে ইয়েস আই এম হাংরি। হ্যাঁ, আমি ক্ষুধার্ত। হ্যাঁ, আমি ক্ষুধার্ত। ইয়েস আই এম হাংরি। মাদার বলতেছে ইট ইউর ফুড। তোমার খাবার খাও। ইট ইউর ফুড। ইট ইউর ফুড, তোমার খাবার খাও। তখন চাইল্ডে বলতেছে থ্যাংক ইউ মম। তোমাকে ধন্যবাদ মা। থ্যাংক ইউ মম, তোমাকে ধন্যবাদ মা। আমরা কিন্তু আজকের ক্লাসে 4টা শর্ট কনভারসেশন শিখছি। এখন আমরা কিছু ইউজফুল সেন্টেন্সেস শিখবো, তারপরে প্র্যাকটিস করব, হোমওয়ার্ক করব, তারপর চ্যালেঞ্জ দিব। চলো ওইগুলো শিখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউজফুল এক্সপ্রেশনস, মানে আমরা যেই এক্সপ্রেশন গুলা দেই, যে অভিব্যক্তি গুলা প্রকাশ করি, মানে আমাদের মনের ভাবটা যেগুলা দিয়া
প্রকাশ করি সেগুলো এখানে দেওয়া আছে এবং পাশে কিন্তু বাংলা অর্থ দেওয়া আছে। এরকম কিছু এক্সপ্রেশনস আজ আমরা শিখে নিব। প্রথমত আমরা কিন্তু এই অভিব্যক্তিটা ব্যবহার করি, হাউ আর ইউ। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। তো এই যে এই পাশে কিন্তু অর্থটা লিখে দিচ্ছি, তুমি কেমন আছো। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তারপরে উত্তর হচ্ছে আই এম ফাইন। আম ফাইন, আম ফাইন, আম গুডও বলতে পারো, আম ফাইন। এটার অর্থ হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি। তারপর লেখা আছে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করো বা তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এটার উত্তর দিতে পারবা তুমি তোমার মনের মতো করে। তারপর আরেকটা প্রশ্ন, ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তারপর লিখেছে প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। এবার লিখেছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, কেউ সাহায্য করার পর তাকে ধন্যবাদ দিতে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম মানে হচ্ছে তোমাকে স্বাগত। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগত। কেউ যদি ধন্যবাদ দেয় তুমি এটা ইউজ করতে পারো, ইউ আর ওয়েলকাম। তারপর সি ইউ এগেইন। সি ইউ এগেইন মানে হচ্ছে আবার দেখা হবে। সি ইউ এগেইন, কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় তুমি কিন্তু এই সেন্টেন্সটা ইউজ করতে পারো, সি ইউ এগেইন, আবার দেখা হবে। আমরা ইউজফুল এক্সপ্রেশনস গুলা শিখে নিলাম, এবার আমরা প্র্যাকটিস করব। দেখো প্র্যাকটিসে কি আছে। প্র্যাকটিসে বলা হয়েছে যে ইংরেজিতে বলো। তুমি ইংরেজিতে বলবে 1 2 3 4 5টা সেন্টেন্স। প্রথমটা লেখা আছে তুমি কেমন আছো। এটার উত্তর কিন্তু এই যে এখানেই আছে, হাউ আর ইউ। তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারপরে আছে আমি ভালো আছি, এটার উত্তরও কিন্তু এই যে এখানে আছে, আই এম ফাইন। আমি ভালো আছি, আই এম ফাইন। অথবা বলতে পারো আই এম গুড, আই এম ওয়েল। তারপর লেখা আছে তুমি কি করছো। তুমি কি করছো, এটাও কিন্তু এই যে এখানে আছে, হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। দেখো কত সহজে প্র্যাকটিস গুলো হয়ে যাচ্ছে। তারপর লেখা আছে আমি ফুটবল খেলছি। আমি ফুটবল খেলতেছি, এটার ইংলিশ হবে আই এম প্লেইং ফুটবল। আই এম প্লেইং ফুটবল। ক্রিকেট হলে আই এম প্লেইং ক্রিকেট। ওকে, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। এরপরে লেখা আছে ধন্যবাদ। ধন্যবাদ বললে বলবো যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন দেখো হোমওয়ার্ক। হোমওয়ার্কের মধ্যে কি আছে। আমরা কিন্তু হোমওয়ার্ক গুলো প্রত্যেকটা ক্লাসে শিখেছি, এবারও ব্যতিক্রম নয়। হোমওয়ার্কের মধ্যে আছে ছোট একটি কথোপকথন তৈরি করো। ছোট একটা কথোপকথন তৈরি করতে বলছে, তো আমরা তৈরি করি। এই যে এখানে এ বি দিয়ে আমি ডায়লগ আকারে সাজিয়েছি। এখানে লেখা আছে এ, হ্যালো, হ্যালো। এখন বি এখানে কিছু একটা বলবে। কি বলতে পারে বলো তো। বি বলতে পারে হাই, হাউ আর ইউ। হাই, হাউ আর ইউ। তারপর এ আবার বি কে জিজ্ঞেস করতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তখন বি উত্তর দিবে আই এম গুড, আই এম গুড। বিও কিন্তু আবার প্রশ্নটা করতে পারে হোয়াট অ্যাবাউট ইউ বা হাউ আর ইউ বলে। তারপর এ বলতেছে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করতেছো। তখন বি বলতে পারে আই এম প্লেইং, আমি খেলতেছি। অথবা আই এম ইটিং ফুড, আমি খাবার খাচ্ছি। অথবা সে বলতে পারে আই এম হেল্পিং মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করতেছি। অথবা বলতে পারে যে আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখতেছি। ওকে, এইভাবে হোমওয়ার্কটা তুমি কমপ্লিট করে দিবা। এখানে আমি যেগুলো বলছি সেগুলো না, কিন্তু তুমি তোমার মতো করে নিজে বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তারপরে দেখো এখানে লেখা আছে টুডেস চ্যালেঞ্জ। আজকে তোমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে 5 মিনিট কারোর সাথে ইংরেজিতে কথা বলো। 5 মিনিট, ভুল হলে হোক কোনো সমস্যা নেই, সেখানে পজ থাকলে থাকুক, সেটাও সমস্যা নেই, কিন্তু 5 মিনিট কথা বলার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি পারবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।